হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। এসো, আজ আমরা আর একটা গ্রামের দৃশ্য আঁকি। হ্যাঁ, গ্রামের দৃশ্য আঁকতে তো ভালো লাগে। আশা করি তোমরা অভ্যাস করছো। আজকেও গ্রামের দৃশ্য, তবে গ্রামের ভিতরের দৃশ্য। এখানে অনেক বাড়ি ঘর আছে। গ্রাম, মাঝ দিয়ে রাস্তা, মাঝ দিয়ে রাস্তা আর দুপাশে বাড়ি। এমন একটা দৃশ্য আঁকবো গ্রামের অভ্যন্তরের। আর টালির চালার উপরে যে লতানি গাছ, লাউ হোক, কুমড়ো হোক বা মাধবী লতা, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, মানে পাকা ইটের বাড়ি, মাটির বাড়ি সব মেশানো থাকবে, এমন একটা দৃশ্য। প্রথমে আমরা টালির চালার ঘরটা এঁকে নিলাম। রাস্তার দিকের অংশটা একটা ঢাকা পড়ে যাচ্ছে একটা পাকা বাড়ির কোনা দিয়ে। বাড়িটা আঁকছি, দেখো এটা খুব সিম্পল, একেবারে সাধারণ। পুরো সানসেটটা বেরিয়ে আছে, এক পাশ থেকে কোনাটা দেখা যাচ্ছে। এই হয়ে গেল পাশে পাকা ইটের বড় বাড়িটা, পাশেই টালির চালার মাটির বাড়ি, আরও একটা দিক দেখা যাচ্ছে। উপরে লতানি গাছ, পাশে আর একটা পাকা বাড়ি, মোটামুটি একটা যেমন হয়, খুব দালান না, সাধারণ একটা ছাদ পাড়া বাড়ি। পাশে একটা চালা নামানো আছে, টালির চালা, আর সাধারণ বেড়া দেওয়া আছে তাতে। পাশে আর একটা মাটির আর টালির চালার বাড়ি। কত সহজে আঁকতে হচ্ছে, ঠিক এভাবে তোমরা আঁকবে, এবার কোনো অসুবিধা হবে না। ছবি আঁকতে গেলে আগে বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো। বিশ্বাস নিয়ে শুরু করবে, তাহলেই পারবে। সহজে স্কেচ হয়ে যাচ্ছে। দেখো, ইলেকট্রিকের পোল এবং তার, আর একটা পোল দেবো। যত দূরে যাবে তত ছোট হবে, সরু হবে, এটা মনে রাখবে, স্পষ্ট হবে। আর একটা ডান দিকে আর একটা চালাঘর, তারপর পর্ণকুটির যাকে বলে। দেখবে সব কিছু খুব সহজে হবে, শুধু ভালো করে দেখতে থাকো। তোমরা যদি মনে করো সময় খুব দাবি, আরো অনেক কিছু দেখবো, টেনে 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 দেখে গেলাম, তাহলে দেখা হবে, কিন্তু শেখাটা খুব মুশকিল হবে। ঠিক কীভাবে কী করছি, ওই যে সেরকমই আকাশটা করছি, এবার না ভিজিয়ে করছি। দেখো, কোবাল্ট ব্লুর সাথে সামান্য ক্রিমসন লেক মিশিয়ে আকাশে প্রথম রং দিলাম, তারপরে ইয়েলো আকার সামান্য দিলাম, তারপরে জল ব্যবহার করছি। জল দিয়ে তারপরে মিশিয়ে করে একটু দিলাম রুশিয়ান। এবার গাছ ঝোপঝাড় যেরকম থাকে তেমন করছি। ওই রঙের সাথেই আমি ইয়েলো এবং স্যাপ গ্রেড মিশিয়ে নিয়েছি। কোথাও ব্লু টোনটা বেশি দেবো, কোথাও গ্রিন টোনটা দেবো, কোথাও ইয়েলো টোনটা দেবো। এইভাবে গাছ থেকে দূরের গাছ সব রঙের টোনটার বৈচিত্র্য রাখছি। কোনো সময় আকাশের মূল রঙটাকে একটু গাঢ় করে দিয়েছি, কোনো সময় স্যাপ গ্রেডটাকে একটু বেশি দিয়েছি, কোনো সময় ইয়েলোটাকে একটু বেশি। এখানে এই চালাঘরটার উপরে আর একটা গাছ, ঠিক ওইভাবে রঙের বৈচিত্র্য আনছি আমি। কারণ বিভিন্ন রকম গাছ থাকে তো, এখানে সেই চালের উপরে লতা নেই, গাছের পাতা টাতা এগুলো করতে করে রাখবো। এখানে আমি মিডিয়াম ইয়েলোটা ব্যবহার করেছি, তোমরা লেমন ইয়েলোটা ব্যবহার করবে পারলে, কারণ লেমনটা আমার ফুরিয়ে গেছে দেখছি, সেই লেমনটা ব্যবহার করতে পারি। পাঁচ দিয়ে সেট দিলাম স্যাপগ্রিন দিয়ে।
আলো ছায়ার পরিবেশটা ফুটিয়ে তুলতে হবে পাতা পাতার মাঝে। কোথাও কোথাও বার্ন কালারটা দিচ্ছি। কারণ কিছু কিছু পাতা শুকনো থাকবে, লতা শুকনো থাকবে, বার্ন কালারটা অবশ্যই ব্যবহার করতে হবে। রোদে পড়া, ধুলোবালি পড়া। এরপর আমি টালি, ক্রিমসন লেক, স্কারলেট কিং এগুলো মিশিয়ে, কোনো কোনো সময় ইয়েলো আকার মিশিয়ে ডিপ লাইটে ফাঁকা ফাঁকা করে টালির চালার অংশটা, দোলনার অংশটা সেই করছি। দেখো কীভাবে বেশি কিছু থাকছে না, সহজে হয়ে যাচ্ছে। সবসময় সহজভাবে দেখবে, সহজভাবে ভাববে, তাহলে কিন্তু ছবি আঁকা খুব সহজ হয়ে যাবে। আর মনেই যদি জটিলতা এসে যায়, ভয় এসে যায়, তাহলে কিন্তু পারা যাবে না। ছবি আগে মনে এঁকে ফেলতে হবে। এই ছবিটা আমি গ্রামে কোনো একটা কাজে গিয়ে একটা জায়গা খুব সুন্দর লাগলো, পছন্দ হলো, তার একটা ফোনে ছবি তুলে দিয়েছিল, সেটাই আঁকছি আজকে। ফোনে তো রেকর্ডিং করছি, দেখে দেখে আঁকছি না, আগে দেখে রেখেছিলাম, আঁকার আগে দেখে নিলাম, সেটাকেই আঁকছি। চালার নিচের অংশটা বেশি ডিপ হবে, প্রাইমারি সেট এবং ডিপ সেট দিচ্ছি। আর পেপারের যে ন্যাচারাল সাদা রংটা, সেটাকেও কিন্তু ব্যবহার করছি আকারে। এটাকে ব্যবহার করতে পারলে উজ্জ্বলতা বেশি আসবে। সমানভাবে টানার দরকার নাই। তুলিটাকে পেরে আমার স্টুডেন্টরা যেরকম দেখি ভুল করে, হ্যাঁ, বারবারই বলতে হয়, তুলি পেরে দিয়ে চাপ দিয়ে টানিয়ে, কখনো না। খুব হালকা করে, যখন যে হয় তুলিটা দরকার ব্যবহার করার, তখন সেইভাবে। এদিকে ডান দিকের চালাটাকে আমি ইয়েলো আকার দিয়ে হালকা আর্ট কালার দিয়ে পাতলা করে বেড়ে দিলাম, দিয়ে একবার টেনে দিলাম জল দিয়ে। আর নিচের অংশটা ওয়ার্ল্ড ব্লু দেওয়ার পর বার্ডস দিচ্ছি। এদিকটা ডিপ দেবো, সেট পড়বে, ওই রংটাকেই ব্লু মিশিয়ে ডিপ করে দিচ্ছি। স্কারলেট কিং, কোবাল্ট ব্লু, বার্ডস মিশিয়ে। উপরে চালের উপরে রংটা উঠে গেল, আর টিস্যু পেপার দিয়ে তুলে নিতে হবে। শ্যাডো একটু দূরের ফাঁকা বাড়িটা অল্পই দেখা যাচ্ছে, ছাদের নিচের অংশটা আর উপরে কার্নিশটা কোবাল্ট ব্লু দিয়ে করে দিলাম। সমানভাবে টানবে না, আর রংটা যে তক্ষুনি করা হয়েছে তা তো না, রংটা চটে পটে যায়। এলো আকার আর সামান্য পেন্সিল লিক দিয়ে দিকে যে চালাটা নেমে এসছে সেটা করলাম, একটু ডিপ সেট দিয়ে দিচ্ছি আর ডিপ করে রংটাকে। এটাকে লাইট করব, পাশাপাশি দুটোকে একরকম করবো, দিয়ে এদিকে তাহলে নিচের অংশটা যেহেতু সেটা ডিপ হবে, তাই ডিপ করে দিলাম। এখানে কার্নিশের নিচের ছায়াটা পড়ছে। এদিকেও দেওয়ালের রংটা করবো কোবাল্ট ব্লু, সামান্য সঙ্গে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, কার্নিশের নিচের ছায়া সহ দেওয়ালটাকে রং করছি। হ্যাঁ, একটু পেন্সিল লেক ধরিয়ে দিলাম, লঞ্চটা ভাবটা আসবে, এসে যাবে, এতে পুরোনো দেওয়াল মনে হবে। দেখো ধীরে ধীরে সুন্দর করে টেনে দেবে, সমানভাবে লাপার চেষ্টা করবে না, পুরোনো দেওয়ালের ভাবটা আনতে হবে। একইভাবে নিচের অংশটাও করতে হবে। হ্যাঁ, একইভাবে রং করতে হবে। এবার নিচের অংশটা ডেটোটা করব,
বার্নসিনা, তার সাথে স্কারলেট কিং এবং কোয়ালগুলো মিশিয়ে ডেটল রং। এবার দেওয়ালে আসছি, কাঁচা ঘরে এখানে ইয়েলো আকার আর সামান্য বার্নসিনা দিয়ে হালকা করে রং দিয়ে দেওয়া, লেপছি না কিন্তু, এগুলো খেলো করে রংটা দিচ্ছি। তারপরে জলটাকে ব্যবহার করতে হবে। মাটির দেওয়াল, পুরোনো মাটির দেওয়াল ফাটা ফেটে ফুটে যাওয়া সমস্ত কিছুই ফুটে উঠে যাবে, এগুলো খেলো ভাব, এগুলো সব ফুটে উঠতে পারে। আর তো সমান করে তুলি পেরে যদি টানো দেওয়াল রং করার মতো করে, তাহলে কিন্তু একেবারে সমান হয়ে নেবে, আর ন্যাচারাল ভাবটা আসবে না। দূরে একটা হালকা হবে। এখন এখানে বেড়া ঘরে ডিপ করছি, পুরোনো বেড়া বার্নসিনা দিয়ে রবার দিয়ে সামান্য একটু ক্রিমসন লেগ মিশিয়ে করে দিলাম। এবার সেট পাকা ঘরটার কন্ডিশন নিচগুলো শ্যাডো ফেলছি, আর একবার শ্যাডো ফেলতে হবে। এখন কমপ্লিট হোক। শ্যাডো হয়ে গেল। ডেটুল রেখা টেনে দিলাম, ডেটুলকে আর একটু ডিপ করে দিলাম, হয়ে গেল। ঠিক যেভাবে বলছি আমি, ঠিক সেভাবে তোমরা ফলো করো, তোমরা বুঝে নাও, মুখস্থ করার চেষ্টা করবে না কোনটার পর কোনটা। হ্যাঁ, রংটাকে যে হুবহু একই রকম করতে হবে এমন কোনো কথা নয়, সেটা করা যায় না। তোমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, মজার ছলে পরীক্ষা নিরীক্ষা করবে। আবার ধৈর্য যখন থাকবে না তখন যে তোমাকে আঁকতে হবে এমন কোনো কথা নয়। যখন ভালো লাগবে, যেটুকু ভালো লাগবে সেটুকু আঁকবে। আস্তে 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 দেখবে তোমাদের মন বসে যাবে, যখন নিজে ভালো করতে পারবে তখন তোমাদের আগ্রহটা বেড়ে যাবে। ছবি আঁকা আজকাল খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা যেমন ভালো লাগার জিনিস, তেমন কর্মক্ষেত্রেও অনেক পদের। সময় যাচ্ছে সোজা রাস্তায় পড়াশোনায়, আর অপশান কমে যাচ্ছে, তার সঙ্গে চাই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন রকম। বিশেষ কোনো একটা যোগ্যতা থাকলে তার সেই যোগ্যতা তোমাকে ফেলবে না, কিন্তু আর সেই যোগ্যতা কেউ কেড়ে নিতে পারবে না, কোনো না কোনো সময় কাজে লেগেই যায়। আরও মজার কথা কি জানো? মজার কথা হচ্ছে যে এই দেখো, আমি আজকে আমার ক্লাস চালাচ্ছি আর তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আমার একটা অভ্যাসের কারণেই তো, একটা অভ্যাস করতাম, একটা নেশা ছিল, ভালো লাগা ছিল। অথচ দেখো, আমি কিন্তু কোনো প্রথাগতভাবে শিখিনি কোনো শিক্ষকের কাছে। আমার আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এলাকায় কোনো শিক্ষক ছিলই না, এই বিষয়ে কালচার ছিল না। আমি বোধহয় প্রথম প্রকাশ্যে এই ছবি আঁকার কালচারটা আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডেলে প্যান্ডেলে এঁকে, আমাদের বিশেষ করে অন্য কোথাও আঁকিনি, আমাদের নিজের পাড়ার এঁকে বড় বড় দৃশ্য আঁকতে শুরু করি। সম্পূর্ণ নিজের ভিতর থেকে, নিজের যোগ্যতায়। তা যদি হয় তোমরা দেখে শুনে নিজের ভিতর থেকে জেনারেট করে, কেন আঁকতে পারবে না? সবাই পারবে। প্রত্যেকের ভিতরে সব রকম গুণ আছে, শুধু আমাদের ভালো লাগাটা, ইন্টারেস্টটা আলাদা। ইন্টারেস্টটা যার যেদিকে, তার সেদিকে হবেই যদি লেগে থাকো। আর মনকে স্থির করতে হবে, মন ভালো যে কাজ করবে সেগুলো ভালোবাসতে হবে, তাহলেই দেখবে সব পারবে। মানুষের সব করছে, প্রত্যেকের ভিতরে প্রত্যেকটা যোগ্যতা আছে, গুণ আছে। হ্যাঁ, যার যেদিকে নেক সে সেদিকে কাজটা পেয়ে যায়, আগ্রহ যেদিকে। আর মূল বিষয়টা কি? যোগ্যতা, সেটা সবার আছে। দেখো, ফাটলের
জায়গাগুলো তৈরি করছি আস্তে আস্তে। একটু ডিপ দিচ্ছি, একটু জল দেবো, এগুলো আস্তে আস্তে ফাটল, দেওয়ালের যে ফাটল সেটা দেখা যাবে। উপরে যে লেকানো থাকে প্লাস্টারের মতো, সেই প্লাস্টারের চিট ধরে, ফাটল ধরে, ফেটে চটা উঠে যায়, সেরকম ভাবটা এসে যাবে। এদিকের চালাটা করে দিলাম খুব নর্মালভাবে বন্ডের মতো, এটা ওটা দিয়ে করা। ছাড়ো, এটা ডিপ করতে হবে, এদিকে ছায়া বেশি পড়ছে দেওয়ালটা, আর ওদিকে দিতে হবে ঘরের ভিতরে আরো অন্ধকার হবে। ভিতরের দিকটা চালার নিচে ঘরের ভিতরের দিক সেটা আরো অন্ধকার হবে, ধাপে ধাপে অন্ধকার করে দেবো। খুব স্পষ্ট দেখানোর দরকার নাই, কারণ ছায়া অংশ। জানালা ঘরের, এবারে ইলেকট্রিক পোল, প্রথমে একটু লাইট ওই কিংসন লেক আর কোবাল্টগুলো দিয়ে করে দিলাম। এবার একটা ডিপ সেট দিতে হবে, যেখানে যে অংশে তার ঝোলানো থাকে সেই অংশটা করে দিলাম জেমারের প্লেট দিয়ে। তার তার খুব স্পষ্ট করার চেষ্টা করবে না, খুব হালকা করে কোনো ঠিকবে না, কানেকশান বিভিন্ন জায়গায়। এবার ডিপ সেট দিয়ে দিলাম বলে এদিকে ছায়া করার পরে প্রায় হয়ে এসেছে। দেখো মোটামুটি ওই গ্রামের দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে জল জল করে। রোদের যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি। আর এই যে মূল যে অংশটা আবার মাটির দেওয়ালটা, এটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার রাস্তাটা করছি আমি ইয়েলো আকার নিয়ে, বাঁশসেনা নিয়ে ফাঁকা ফাঁকা করে, তারপরে জলটাকে ব্যবহার করছি। ছায়ার দিকে এসে ছায়া করতে হবে, তার জন্য বাঁশসেনাটা বাড়াতে হবে, আর ব্লু বাড়াতে হবে, ক্রিমসন লেক বাড়াতে হবে। শুধু বুঝি না যে কোথায় কি, মাথায় খেলিয়ে নিতে হবে আগে, ভাবনাটা যদি তৈরি করে নাও তাহলেই হয়ে গেল। আর তুমি দেখে আঁকো কোনো কিছু, তাহলে তো দেখে ফলো করতে পারবে। শুধু বুঝে নিতে হবে কোথায় কী রং দেওয়া আছে, কীভাবে টানা আছে, টানগুলো খেয়াল করতে হবে কোনটার পর কোনটা। আর স্টেপ বাই স্টেপ, ডিপ থেকে লাইট থেকে ডিপে যেতে হবে। আমরা সাধারণত ওপেকের কাজ করছি, ট্রান্সপারেন্ট কালারের। ওপেক হচ্ছে সবচেয়ে কম রঙে ছবিকে ফুটিয়ে তোলা, কম রঙে অল্প সময়ে খুব সুন্দরভাবে ছবি ফুটে ওঠে। এখানে দেখো ইয়েলো স্যাব্রিল, রুশিয়ান ব্লু, ক্রিমসন লেক সমস্ত কিছু ব্যবহার করে দিকে ঝোপঝাড়গুলোতে ফুটিয়ে দিলাম। ভাব টানগুলো কীভাবে তৈরি করছি দেখো, রাস্তা যেরকম ভালো যেরকম ঠিক সেইভাবে চুরির টান। এখানে একজন মহিলাকে রাখছি গ্রাম্য, যে কোথাও থেকে দূষিত করে পানীয় জল নিয়ে যাচ্ছে। এই জায়গাটা করার সময় অন করতে ভুলে গেছিলাম, অফ হয়ে গেছিল, এই জন্য ইউরোটা পড়ে গেছিল। মাঝে কারেন্ট চলে গিয়েছিল, ইনভার্টার এসেছিল, লাইট চেঞ্জ হওয়াতে টোনটাও চেঞ্জ হয়ে গেছে। দিলাম স্কারলেটিং দিলাম, শ্যাডো করে দিলাম। এবার মাথাতে দিচ্ছি, এবার আরও ডিপ দিয়ে মাথাটা করে দিলাম। কাপড়ের সেটগুলো করে দেবো, কষির সেটটাও করে দেবো, আর ডান দিকের হাতটাও ঝুলিয়ে ডান দিকে ধরিয়ে দেবো যেভাবে ধরে থাকে। দেখো মহিলার অবয়ব পুরো চলে এসেছে।
তেমন একটা দূরে কুকুর বা ছাগল করে দিচ্ছি। আরও কিছু করতে পারলে ভালো হতো, মানুষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। যাই হোক, সময়ের ব্যাপার। যাই হোক বন্ধুরা, তোমরা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করলে আমার উপকার হয়, রিচটা বেড়ে যায়, আরও মানুষের কাছে পৌঁছায়, আরও অনেকের কাছে পৌঁছবে। হ্যাঁ, অবশ্যই যেন এটি সহযোগিতা করো। সকলে ভালো থেকো। হ্যাঁ, পরের পর্বে আসছি আবার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে। ভালো থেকো।